প্রথমেই সবাইকে নমস্কার। আমি ডক্টর নরোত্তম দেববর্মা। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমি এই কথা বলছি। তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, এর অতীত এবং ভবিষ্যৎ নিয়ে। তো এখানে আমি ত্রিপুরা রাজ্য থেকে এই কথাটা বলতে বাধ্য হয়েছি, কেননা আমি অনেক সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি এবং এখনও ওরা পোস্ট করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, যে যার মতামত ব্যাখ্যা করতে চাইছেন, অথবা অনেক ষড়যন্ত্রকারীরা ভারতের বিরুদ্ধে হয়ে ভারতকে হুমকি দিচ্ছে এবং ভারত ওদেরকে শাসন করেছে, ভারতের দ্বারা তারা এই শাসিত হয়েছিল অথবা নিরীপিত হয়েছিল। সেগুলি অ্যাকচুয়ালি আদৌ গ্রহণযোগ্য না। সেই কারণে আমি অনেক এই যে সোশ্যাল মিডিয়াতে আমি অনেকের পোস্ট দেখেছি এবং ওইখানে যা পোস্ট করেছিল ওরা, এইগুলি কিন্তু মেনে নিতে পারি না। সেই কারণে আমি দেব এক্সাম্পল 2-3টা দেব, কিন্তু এক্সাম্পল 2-3টার মধ্যে আমি একটাই প্রথম আলোচনা করব। সেটা হলো এখানে মৌলানা আব্দুল হামিদ খান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, ফেসবুকে আমি দেখেছি, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এগুলি ভারতের কবল থেকে ফিরে আনা না পর্যন্ত, ফিরে পাওয়া না পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। সো এগুলি অ্যাকচুয়ালি অযৌক্তিক। কীভাবে অযৌক্তিক আমি এই আলোচনাগুলি আমি করতে চাই। এবং অনেকেই বলে যে বাংলাদেশকে ভারতবর্ষ শাসন করেছিল অথবা ভারতবর্ষের দ্বারা যারা নিরীপিত হয়েছিল সেগুলি আমি দেখেছি। হ্যাঁ, তাদেরকে ভারতবর্ষ অনেক সময় অনেক প্রকারভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত করেছিল। সেটাও বলতে গেলে এখানে আমি বলবো অ্যাকচুয়ালি এই এখন বর্তমানে এই যে ত্রিপুরা এবং ভারতবর্ষ অ্যান্ড বাংলাদেশের যে সম্পর্ক, সেটা সবাই জানেন। এই যে ত্রিপুরা স্পেশালি বাংলাদেশের অনেক মানুষকে মুক্তিযুদ্ধের সময় অথবা 1971-এ যখন নাকি এই ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের জন্য, তো 1971-এ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এবং ওই সময়ে বাংলাদেশ থেকে অনেক রিফিউজিরা ভারতে আশ্রয় নিয়েছিল, স্পেশালি বাংলাদেশের হয়ে ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গে, আসামে। এখানে প্রথমেই ভুল ছিল যে মৌলানা আব্দুল হামিদ খান সে বোধহয় ইতিহাস জানে না। ইতিহাসে কি লেখা আছে অথবা ইতিহাস কি হয়েছিল, সে 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল। ওই সময় আসাম, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আসামে যারা বসবাস করতো ওরা আসামিস, অথবা ওদের জেনারেশন থাইল্যান্ড থেকে এসেছিল ওরা, সেটা সবাই জানে, অথবা যারা জানে তারা জানে, কিন্তু সেই মৌলানা আব্দুল জানেন কি না এটা জানে না ইতিহাসটা। এবং পার্টিশন অফ বেঙ্গল 1905-এ যেটা হয়েছিল, লর্ড কার্জনের দ্বারা যেটা সেপারেট করা হয়েছিল, ডিভাইড করা হয়েছিল, সেটা হলো ওই সময় ইস্ট বেঙ্গল হিসাবে যাদেরকে দেওয়া হয়েছিল ওরা হলো বাঙালি ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষেরা, এবং ওয়েস্ট বেঙ্গল যেটা
সেটা হলো বাংলার অথবা বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষকে। তো এটা সবাই জানে অথবা ইতিহাস প্রমাণ আছে, কিন্তু এখানে আমাদের এবং সবার একটা জানার দরকার, ত্রিপুরা রাজ্য কোনো দিনই ভারতের ছিল না অথবা বাংলাদেশেরও ছিল না। সে এক স্বতন্ত্র অথবা এক রাজার অধীনে 184 জন রাজা রাজত্ব করে আসছিল, এবং সেটাই প্রমাণ যে কোনো দিনই বাংলাদেশের আন্ডারে ছিল না আর ভারতবর্ষের আন্ডারেও ছিল না। এইখানে সে কীভাবে এই মৌলানা আব্দুল হামিদ সেই এই কথা বলতে পারে যে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গকেও বাংলাদেশ বানাবি, সেটা তো টোটালি ভুল। এবং এইসব পোস্ট করা, এইসব মিডিয়াকে ইউজ করে, এইসব পোস্ট করে মানুষকে হয়রানি এবং বিভ্রান্ত করা, সেটা মানে কোনো দিনেই মেনে নেওয়া যায় না। এবং এইসব কাণ্ডের ফলে তাদের শাস্তি হওয়ার দরকার। এবং এখানে আরও আমি বলবো এই কথাগুলি, যারা নাকি এইসব ষড়যন্ত্র করেছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার বিরুদ্ধে, অথবা এই যে নাকি দেশের রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ওর মেয়ে শেখ হাসিনা, সে 20 বছর রাজত্ব করে আপনাদেরকে যে স্বাধীন বাংলাদেশকে উন্নতি করার জন্য এই 20 বছরের মধ্যে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনাদেরকে চালিয়েছিল, সেটা ভুলে গেলে হবে না। যে মানুষ নাকি নিজে আত্মবলিদান দিয়ে এবং নিজের সব কিছু ত্যাগ করে মানুষদের সহযোগিতায়, সবার সহযোগিতায়, ভারতবর্ষের সহযোগিতায় এবং বাংলাদেশের কতিপয় লিডারশিপ এবং অন্যান্য মানুষের সহযোগিতায় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং ওকেই আপনারা রাষ্ট্রপতি হওয়ার পরেও, দেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও শেখ মুজিবুর রহমানকে এভাবে অ্যাসাসিনেট করা বা করতে পারে, সেটা নিন্দনীয়। এবং এইভাবে যদি চলে থাকে এবং চলতে আসা এইসব মানুষেরা কোনো দিনই ডেভেলপমেন্ট করতে পারবে না। এখন যদি শেখ হাসিনা যদিও যায় কোনো দেশে আত্মগোপন করে, অথবা ভারতবর্ষে আত্মগোপন করুক না কেন, সেটা মানুষের অধিকার অথবা মানুষের হিউম্যান রাইটস, তাকে অধিকার দিতে হবে। সে এখানে লুকিয়েছে না কোথায় লুকিয়েছে ওটা বলার বিষয় না। সেটা হলো এখানে এখন বর্তমান এই যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে যাকে আপনারা এই উপদেষ্টার কর্মকর্তা হিসাবে চুজ করেছেন, সেটা হলো মোহাম্মদ ইউনুস খান। সে বিজ্ঞ একজন ইকোনমিক্স, এবং দেশকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ওর অবদান ছিল এবং থাকবে। এবং বর্তমানে তাকে আপনারা চুজ করলেন, খুব ভালো। কিন্তু এই রাজনৈতিক যে ষড়যন্ত্র অথবা আপনাদের যেগুলি রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য সরকারকে পতন করে এক সরকার, সাধারণ এক গণতান্ত্রিক ভাবে সরকার গঠিত হওয়া এই সরকারকে পতন করে জোর কদমে কোনো ষড়যন্ত্র চালিয়ে ওদেরকে বাই ফোর্স দেশের থেকে বাধ্য করা পালিয়ে যাওয়ার জন্য, সেটা একদিন আপনাকে পরিণাম ভুগতে হবে। এবং এই পরিণাম কি হবে এটা হয় আপনারা জানেন না, অথবা আপনারা এদের সম্বন্ধে, এই সব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সেই কারণে সেই সব কথাগুলি আপনারা বলে থাকেন অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন, এবং কাউকে এই সব কাণ্ড করার জন্য, মানুষের ঘৃণা দেখানোর জন্য, মানুষদেরকে ভয় দেখানোর জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে যে হিন্দু মুসলিম এখানে হিন্দুরা থাকতে পারবে না, এবং মুসলিমের দেশ এইভাবে যে নিজেকে প্রমাণ করতে চেয়েছেন,
সেটা কিন্তু ভবিষ্যতে নিজের পায়ে নিজেই কুড়োল মারছেন আপনারা। কীভাবে আমি বলছি, এখানে বাংলাদেশ হুম, আগামী আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশ দেশ ডুবে যাবে। হ্যাঁ, এখানে সবাই জানেন কি না এটা জানি না। যারা জানে তারা বাধ্য আহ, হয়ে এটা হয় কথা বলে না। আমি বলতে চাইবো এখানে সবাইকে, বাংলাদেশের যত মানুষেরা, সে মুসলিম হোক অথবা হিন্দু সম্প্রদায় হোক না কেন, কিন্তু এখানে আমি বলতে চাইবো এখানে মানুষ যারা শুনছে এই কথাগুলি, এটা খুবই এন্ডেঞ্জার এবং ভবিষ্যতে এটা বিপদগামী হয়ে দাঁড়াবে। সেটা হলো যে সি লেভেল অথবা এই সমুদ্রের যে জল যে উঠে আসবে, এই আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশ 50% জলের 50% ইয়ে মাটি জলের নিচে, জলের তলে চলে যাবে। সেই সময় আপনারা অথবা ওরা যে নাকি বাংলাদেশে থাকছে, তারা কোথায় যাবে? হ্যাঁ, সে এখন বলছে যে বাংলাদেশকে আমরা আমাদের দেশ হিসাবে এবং এর সাথে প্রতিবেশী যেগুলি দেশ বা রাজ্য আছে, যেমন আসাম, ত্রিপুরা এবং এই বঙ্গকে নিজের কুলে আনবে। সেটা তো পরে দূরের কথা, এটা নিজেই বাঁচবে কিনা এবং নিজে কীভাবে নিজের দেশকে কিভাবে বাঁচাবে এবং নিজে কিভাবে বাঁচবে, সেটা আপনি নিচে বিচার করুন প্রথম। ওটা তো আপনি হয় বোধহয় জানেন না, সেই কারণে এইসব কথা বলছে এবং এইসব কথাগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।